হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি ইংলিশ গ্রামার এবং স্পোকেন ইংলিশের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক পারসন, তার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওতে আমরা শিখেছিলাম টোটাল ইনফরমেশন অর ডিটেল অ্যাবাউট পারসন। এই যে ইংলিশ গ্রামারে পারসনের ব্যবহার কি, কোথায় ব্যবহার করা হয়, ক রকমের হয়, সেগুলো সব আমরা ফার্স্ট ভিডিওতে শিখেছি। আর তোমরা যদি এই ফার্স্ট ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে আই বাটনে আমি ওই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি এবং নিচে ডেসক্রিপশন বক্সেও কিন্তু তার ডিটেলসটা দেওয়া থাকছে। আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও, তাহলে এখানে তোমাদের এইগুলো সলভ করতে সুবিধা হবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি, এখানে যে আমরা পারসন টপিকটা শিখেছিলাম তার বিভিন্ন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা কোথায় করি, সেটা স্কুলের পরীক্ষায় হোক আর কম্পিটিটিভ এক্সামে, রাইটিংয়ে হোক বা স্পোকেনে, সব জায়গায় এটা কাজে লাগবে। এটা ফার্স্ট পার্ট ভিডিওর, যেখানে আমরা কোয়েশ্চেন সলভ করব এবং এরপরে কিন্তু এই পারসন টপিকের উপরই আরো বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন তোমাদের কাছে আসবে পরবর্তী ভিডিওগুলোতে। তাই সেগুলো যদি মিস করতে না চাও আর খুব ভালো করে ইংলিশ শিখতে চাও তাহলে কিন্তু আমাদের এই স্টাডি সলিউশন টেকনিক্যাল ইনস্টিটিউট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আর দেরি কেন, চলো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলো তাড়াতাড়ি, যাতে পরবর্তী ভিডিওগুলো যখন আমি আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আর সেগুলোর উত্তরও কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে লিখতে থাকবে, ঠিক আছে? আজকেও যেমন ভিডিওটা আমি যেটা বানাচ্ছি সেখানে আমি 5টা তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন দেখাচ্ছি এবং এই 5টার বাইরেও কিন্তু আমি এইগুলো রিলেটেডই বিভিন্ন রকম প্রশ্ন তোমাদেরকে করব, যার উত্তর তোমরা কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে? এবং আমি আশা করব তোমরা সবকটা উত্তর সঠিকভাবেই লিখবে। যদি কারোর কোথাও কোনো ডাউট থাকে তাহলে ফার্স্টের যে ভিডিওটা দেওয়া রয়েছে যেখানে ওভারঅল ডিটেলস আছে সেটা ভালো করে একবার দেখে নিও, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিও শুরু করি আর দেরি না করে। তো আমাদের আজকের ভিডিওতে কি আছে, এমসিকিউজ। হ্যাঁ, 5টা এমসিকিউ দিয়েছি এখানে পারসন টপিকের উপর। প্রথমে তোমাকে এখানে 4টে করে অপশন দেওয়া রয়েছে, কারেক্ট অপশনটা চুজ করতে হবে। প্রথম বলেছে হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট পারসন। এখানে যে 4টে অপশন দিয়েছি ফার্স্ট পারসন কোনটা। তো ফার্স্ট পারসন আমরা কি বলেছিলাম, যেখানে আমি আমার কথা বলছি তখন আমি ফার্স্ট পারসন হব, বা আমরা আমাদের কথা বলছি মানে প্লুরাল ফর্মে, তখন সেটা ফার্স্ট পারসন হবে। তো সেই অনুযায়ী এখানে আমাদের যে অপশন সি আই, এটা হলো ফার্স্ট পারসন। এবার তোমাকে এখানে আমি প্রশ্ন করছি, এই যে ইউ এটা কোন পারসন? কোয়েশ্চেন নাম্বার 1 এই যে ইউ লেখা আছে, ইউ কোন ধরনের পারসন সেটা তোমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে, ঠিক আছে? চলো সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। কি বলেছে, হুইচ অফ দিস সেন্টেন্সেস ইজ ইন সেকেন্ড পারসন। এর মধ্যে সেকেন্ড পারসন কোনটা, কোন সেন্টেন্সের মধ্যে সেকেন্ড পারসন আছে? তো চলো প্রথম কি দিয়েছে, আই লাইক চকলেট, মানে আমি আমার কথাই বলছি যে আমি চকলেট খেতে ভালোবাসি, তো এটা অবভিয়াসলি সেকেন্ড পারসন হলো না। এরপরে কি বলেছে, ইউ আর ভেরি স্মার্ট, মানে ধরো আমি তোমাকে, হ্যাঁ তোমাকে বলছি, আমি তোমাকে বলছি ইউ আর ভেরি স্মার্ট, তার মানে আমি স্পিকার, তুমি হলে লিসেনার, তুমি শুনছো আমার কথাটা এবং আমি এখানে তোমার সম্বন্ধে এই কথাটা বলছি, তাই না? তাই এখানে তুমি হলে সেকেন্ড পারসন, তাই আমাদের জন্য এখানে কিন্তু অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। তো সেই অনুযায়ী এবার আমাকে তোমরা একটু বলো দেখি, এই যে এখানে আমি লিখে রেখেছি হি ইজ প্লেইং, এখানে হিটা কোন পারসন লিখে দেখাও আমাকে কমেন্ট সেকশনে। চলে আসছি থার্ড, which of the following is a third person and note it, থার্ড পারসন তো দিয়েছে বাবা, ঠিক আছে, তার সাথে আবার প্লুরালও দিয়েছে। তো থার্ড পারসন কোনগুলো, আমি স্পিকার, তুমি লিসেনার, তোমাকে আমি কোনো কথা বলছি কিন্তু সেই কথাটার মধ্যে তোমার আমার কোনো কথা নেই, মানে আমরা একে অপরের সম্বন্ধে কোনো কথা বলছি না। তৃতীয় কোনো ব্যক্তি যে হয় এখান থেকে হেঁটে যাচ্ছে বা পাশে বসে আছে বা সে এখানে প্রেজেন্টই নেই, অন্য কোথাও আছে, তার সম্বন্ধে আমরা যখন কোনো কথা বলছি তখন সেটা থার্ড পারসন। এবার সেই ব্যক্তি যদি একা হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, আর যদি যাদের সম্বন্ধে কথা বলছে তারা একের বেশি হয় তখন প্লুরাল। যেমন আমি যদি এখানে বলি হি ইজ এ বয়, মানে আমি তোমাকে বলছি হি ইজ এ বয়, তার মানে কোনো একজন ব্যক্তির কথা বলছি। কিন্তু যদি আমি তোমাকে বলি দে আর প্লেইং ক্রিকেটস, মানে আমি আর তুমি আমাদের দুজনের কথা আলোচনা করছি না, ওখানে কিছু বাচ্চারা খেলছে, একাধিক বাচ্চারা খেলছে, তো তাদের কথা বলছি, দে আর প্লেইং ফুটবলস, তো এখানে তখন ওই দেটা হলো থার্ড পারসন প্লুরাল। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার কোশ্চেনে দেখো, বাহ এই যে দে পেয়েছি আমি, এটা আমার হলো থার্ড পারসন এবং প্লুরাল, ঠিক আছে? আমাকে বলো তাহলে তোমরা এই উইটা কি, কোন পারসন এবং সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে? কমেন্টে জানাও। চলে আসছি কোশ্চেন নাম্বার 4, ইন দিস সেন্টেন্স শি সিংস বিউটিফুলি, সে খুব সুন্দর গান গায়, তাহলে এখানে বলেছে হুইচ পারসন ইজ ইউজড,
মানে জানতে চাইছে এই যে পার্সন এখানে আছে শি, এ কোন ধরনের পার্সন। তো অবভিয়াসলি আমি আমার তোমার কথা বলছি না, তার কথা বলছি। সে খুব ভালো গান গায়, তা সেটা কে? সেটা এখানে কেউ প্রেজেন্ট নেই বা দূরে কোথাও আছে, তার সম্বন্ধে বলছি। তো এটা হলো থার্ড পার্সন, অপশন সি। ওকে, নেক্সট চলে আসছি। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। তাহলে এখানে কাদের কথা বলা হচ্ছে? আমি, যে স্পিকার যে কথা বলছি সে, আমার সাথে আরো কিছু বন্ধু বান্ধব আছে হয়তো, আমরা নিজেদের কথা বলছি। তাহলে এখানে আমরা কি হলাম? ফার্স্ট পার্সন হলাম, উই হয়ে গেল ফার্স্ট পার্সন। এবারে আমাকে তোমরা কমেন্টে লিখে জানাও এই উইটা সিঙ্গুলার না প্লুরাল। ঠিক আছে, প্রত্যেকে এটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর তার সাথে অবশ্যই এটা লিখে জানাবে যে তোমরা এই যে কমেন্টটা লিখছো, তোমরা কে কোন ক্লাসে পড়ো। কোনো ক্লাস হতে পারো, হয়তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, স্কুলের প্রিপারেশন নিচ্ছ, বা ভালো করে ইংলিশ গ্রামার আর স্পোকেন ইংলিশ শিখতে চাইছো। যে যেটাই করতে চাইছো না কেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তাহলে আমার ভালো লাগবে যে এটা জানলেও আমার সুবিধা হবে যে কোন কোন সেকশন থেকে বা কাদের প্রয়োজন আছে। তাহলে সেই অনুযায়ী পরবর্তী স্ট্যান্ডার্ডের ভিডিওগুলো আমি বানাতে পারবো। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে এরকমই ধরনের বিভিন্ন রকম কোয়েশ্চেন্সের আনসার নিয়ে। ততক্ষণ টাটা, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে।